আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে আমি চলে এলাম আপনাদের বিশেষ প্রতিনিধি বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান সরকার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে বিদ্যাকূট অমরমুখী উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয় এবং এটার প্রতিষ্ঠাতা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আমরা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দৈনিক আজকের আলোকিত সকাল, সত্যপ্রকাশ আলোকিত সমাজ সাবিকুল নাহার নওশিন আপাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয় সম্পর্কিত কিছু জানার জন্য। বিদ্যালয়টি 1913 সালে স্বীকৃতি লাভ করে। আচ্ছা। হয়তো প্রতিষ্ঠার সাল আরও আগে ছিল, এটি কাগজে পাওয়া যায়নি। সেই হিসেবে আমরা স্বীকৃতি ও স্থাপিত 1913 সাল হিসেবেই কাগজপত্র এভাবেই অফিসে আচ্ছা করছে এটার বলে ধারণা করা হয়। এটার প্রতিষ্ঠাতার নামটা আমরা জানি। প্রতিষ্ঠাতা জনাব বাবু অমরচন্দ্র ভট্টাচার্য। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। আচ্ছা। মূলত কালাজ্বরের প্রতিষেধক হিসেবে টিকা আবিষ্কার করে উনি কিছু অর্থ ইনকাম করেন এবং নিঃসন্তান ছিলেন। উনি এখানে এই বিদ্যালয়টি সহ আরও কিছু প্রতিষ্ঠিত করে পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্যের দিকে চলে গেছেন, আর ফিরে আসেননি। আমি বিদ্যালয়টিতে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জয়েন করি। আচ্ছা। মূলত একেবারেই নতুন পরিবেশ, নতুন আঙ্গিকে আমার এটা জানাশোনা। মূলত রংপুর জেলায় আমার বাড়ি। রংপুর থেকে একদম রংপুর ডিভিশন, তারপর ঢাকা ডিভিশন, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন পেরিয়ে চিটাং ডিভিশনের একটা জেলায় এসে শিক্ষকতা শুরু করি। এবং প্রথম দিকে আমাকে একটু নার্ভাসই মনে হয়েছিল। আস্তে আস্তে আমি এটাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি এবং অনেকখানি এখন স্বাচ্ছন্দ্য বোধ করে প্রধান শিক্ষকতা করছি। অসংখ্য ধন্যবাদ। আমি আসার পরে স্কুলটির অনেক ঐতিহ্য শুনতেছিলাম, অনেক ঐতিহ্য নাকি ভরপুর ছিল। এই নিরিখেই আমি এদের অতীত রেজাল্টগুলো দেখতেছিলাম। তো যাক, রেজাল্টগুলো আপ ডাউন করছিল। তবে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এখান থেকে এই বিদ্যালয় থেকে চলে গেছেন। বেশ কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের স্পিকার সাহেবও এই স্কুলের শিক্ষার্থী ছিলেন। আচ্ছা। আরও অজানা অনেক শিক্ষার্থী এখান থেকে পাশ করে তারা ভালো জায়গায় চলে গেছে। স্থান ছিল এরকম শিক্ষার্থীও এই স্কুলে ছিল। আচ্ছা। 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের পর 24-এর পরবর্তী কেয়ারটেকার গভর্নমেন্টে রেজাল্ট সারা বাংলাদেশে একটু ধস নেমেছিল। সেই নিরীক্ষে আমাদেরও স্কুলের রেজাল্টটা খারাপ হয়েছিল। ওইটাকে আমরা ওভারকাম করার জন্য পরবর্তীতে ক্লাস 8টার উপরে আমরা একটু মিশন নেই এবং এই স্কুল থেকে গত 25 সালের বৃত্তি পরীক্ষায় 5জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়, যা বিদ্যালয়ের ইতিহাসে একই বছরে বৃত্তি পরীক্ষা দিয়ে এতগুলো স্টুডেন্ট বৃত্তিপ্রাপ্ত হয়নি। এবছর আমরা রেজাল্ট 2026 এসএসসি রেজাল্ট ভালো হবে। মোটামুটি একটা পরীক্ষার্থী ছিল 72 জন। আমরা ভালো করব এবং উপজেলায় মোটামুটি একটা পজিশন হয়তো থাকবে, এই আশাবাদী আমরা করতেছি। শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছিলাম, নিয়মিত পরীক্ষা নিয়েছি এবং যে স্টুডেন্ট অনুপস্থিত ছিল তার গার্ডিয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছি। যে একটু আসতো না, পারতপক্ষে তাদের বাড়িতে মানে সপ্তাহে কমপক্ষে একদিন করে যাওয়ার চেষ্টা করেছি। শুক্র শনিবার বেছে নিয়েছিলাম। শুক্রবার 8টায় বেরোতাম, 5টার দিকে আমি ওদের বাড়ি দেখাশোনা করতাম। আর মাঝে মাঝে সন্ধ্যায় বেরোলে রাত 10টা পর্যন্ত বাড়ি ভিজিটিং করে আসতাম। গেলাম অ্যাক্টিভিটিস হিসাবে প্রতি বছরেই আমি আসার পরে আমরা বিজ্ঞান মেলা বলি, কিছুদিন আগে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট, ইনোভেশন প্রজেক্টে অংশগ্রহণ করি। আমরা নিয়মিত ডিবেটিং উপজেলা জেলা পর্যায়ে আমরা নিয়মিতভাবেই অংশগ্রহণ করে থাকি এবং বিদ্যালয়ের খেলাধুলাও করে থাকি। হিসেবে আমরা অনেক দূরে গিয়েছি। আমাদের যাবতীয় কর্মগুলো আমরা ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করি। আমাদের বিদ্যালয়ের হিসাব নিকাশগুলো সব ব্যাংকিং খাতে পাঠিয়েছি। আমাদের রেজাল্টগুলো
নোটিশ বোর্ডে দিয়ে থাকি, রেজাল্ট ডিজিটালাইজেশন করেছি, এছাড়া ক্লাসও তো মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া ক্লাস প্রজেক্টরের মাধ্যমে। প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি। সঙ্গেই সিসি ক্যামেরা আওতাভুক্ত এবং মাঠটি বারান্দাগুলোকে সিসি ক্যামেরা আওতাভুক্ত করেছি। মোবাইলের কুফল সম্বন্ধে আমরা ক্লাসে তাদের মোটিভেশন হিসেবে কথা বলি, আচ্ছা। মাঝে মাঝে গার্ডিয়ানকে ডেকে মিটিংয়ের মাধ্যমে কথা বলি। গতকালও আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাদের এই আলোচ্য বিষয়ে মোবাইল ডিভাইসের ব্যবহারও আমরা আলোচনা করেছিলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে সর্বশেষ প্রশ্ন, মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, এই তিনটার কুফল সম্পর্কে তাদেরকে কিভাবে আপনি মোটিভেশন দিচ্ছেন? আসলে এই জায়গাটি ইন্ডিয়ার খুব কাছাকাছি হওয়ার কারণে মাদক একটা মোটামুটি গ্রাস করে ফেলেছে এবং মানে শুনতে পারি ওর মুখ থেকে যে অসংখ্য ছেলেমেয়ে এখানে মাদকাসক্ত। হ্যাঁ। আবার ইফটিজিংয়ের বিষয়ে আমরা মোটামুটি এখানকার সর্দার যারা বিশিষ্টজন লোক আছে এনাদের সহযোগিতা আমি মাঝে মাঝে রাস্তা পরিদর্শন করি। ইফটিজিংয়ের শিক্ষার কোনো ছেলেমেয়েকে দেখলে তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি এবং আজকে এই ইফটিজিং বিষয়ে আমি সকালে ইউনো স্যারের কাছে গিয়ে ইউনো স্যারকে এই ইফটিজিংয়ের বিষয়ে অবহিত করে এসেছি। অসংখ্য ধন্যবাদ। বাল্যবিবাহটাকে কিভাবে কি করছেন? বাল্যবিবাহ রোধে আমরা এখানে এখন তেমন পদক্ষেপ নিতে পারি নাই। এ বিষয়ে আমি ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় এবং মেম্বারদের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে বাল্যবিবাহটা আপনাদের রোধ করা দরকার। জি, বর্তমানে যে বিদ্যাকূট আপনাদের ইউনিয়ন পরিষদের যিনি প্যানেল চেয়ারম্যান আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছে উনি যাতে এই বাল্যবিবাহটা ওনার সঙ্গে আমি নিয়মিত এই বিষয়ে কথা বলি। আচ্ছা। এবং আমি একটু ভয়ও দেখিয়েছি ওনাকে যে আপনি এগুলো না করলে আমি আপনাকেই দোষী সাব্যস্ত করে ইনফর্ম করব। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সাহসিকতার একটা পরিচয় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যেহেতু এত দূর থেকে এই স্কুলটা পরিচালনা করছেন, স্কুলটাকে নিয়ে আপনার স্বপ্ন কী? স্কুলটাকে নিয়ে আমার স্বপ্ন, আমি বলেছি যে আগামী 5 বছরের মধ্যে মানে এই নবীনগর উপজেলা তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা নামকরা স্কুল হিসেবে আমি আমার স্কুলটাকে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।